exercise ধর্ম গার্জিয়ান is conducted between India and Japan. কার কার মধ্যে? ইন্ডিয়া এন্ড জাপান দুটো কান্ট্রির মধ্যে হয় কি কি এক্সারসাইজ ধর্ম গার্জিয়ান। আর কি হয়? জিমেক্স। আর কি হয়? JIMEX দুটো জিমেক্স এক্সারসাইজ। জিমেক্স এক্সারসাইজ ধর্ম গার্জিয়ান আর জিমেক্স ইন্ডিয়া এবং জাপানের মধ্যে। কি ধর্ম গার্জিয়ান আর কি বলতো? জিমেক্স মনে থাকবে। আর বজ্রপ্রহার কার কার মধ্যে হয় বলো? বজ্রপ্রহার মালাবার কি বলা হবে? মালাবার এক্সারসাইজ। মালাবার এক্সারসাইজ যুদ্ধ অভ্যাস। যুদ্ধ অভ্যাস। যুদ্ধ অভ্যাস তিনটে খুব মনে রাখবে। যুদ্ধ অভ্যাস ইন্ডিয়া আর কারা বলো? তোমাকে বলতে পারবে ইন্ডিয়া এন্ড ইউএসএ। ইন্ডিয়া এন্ড ইউএসএ। বজ্রপ্রহার মালাবার এক্সারসাইজ যুদ্ধ অভ্যাস। বজ্রপ্রহার মালাবার এক্সারসাইজ যুদ্ধ অভ্যাস কার মধ্যে? ইন্ডিয়া এবং ইউএসএ। ইন্ডিয়া এবং কি ইউএসএ এর মধ্যে। আর ধর্ম গার্জিয়ান আর জিমেক্স এক্সারসাইজ কার মধ্যে? ইন্ডিয়া এবং জাপানের মধ্যে। ইন্ডিয়া এবং কি জাপানের মধ্যে। ইন্ডিয়া এবং জাপানের মধ্যে। বজ্রপ্রহার মালাবার এক্সারসাইজ যুদ্ধ অভ্যাস ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে। ওকে ছবি পাঠিয়েছি দেখো। ছবি পাঠিয়েছি তোমরা আমার ছবি দেখে হাসছো? একে বলে হোক্কাইডো আইল্যান্ড। জাপান হচ্ছে আইল্যান্ড কান্ট্রি। 3800 বেশি আইল্যান্ড আছে। জাপান কত আছে বলতো? 3800 প্লাস আইল্যান্ড আছে। জাপানকে কি ফার্স্ট সানরাইজ কান্ট্রি, তাই তো? ফার্স্ট সানরাইজ তোমরা সবাই এগুলো জানো। হোক্কাইডো আইল্যান্ড ছবি দেখতে পাচ্ছ? হনসু আইল্যান্ড, কিউসু আইল্যান্ড আর শিকুকু আইল্যান্ড এই চারটে মনে রাখবে। ওকে হোক্কাইডো, হনসু, কিউসু আর শিকুকু আইল্যান্ড মানে ইম্পর্টেন্ট আইল্যান্ড। এই হনসু এবং হোক্কাইডো যাওয়ার জন্য জাপান প্রথম চালু করেছিল বুলেট ট্রেন। বুলেট ট্রেন চালু করেছিল। কি ট্রেন? বুলেট ট্রেন। এই হনসু এবং হাইলা এর মধ্যে আছে যেটা স্টেট আছে পড়বে। হোক্কাইডো এবং হনসুর মধ্যে যে স্টেট আছে দেখো সুগারু স্টেট। পেয়েছো কি? সুগারু স্টেট পেয়েছো না পাওনি? সুগারু স্টেট পাওনি? পাওনি? ছবি উপর দেখো। হোক্কাইডো এবং হনসুর মধ্যে মাঝখানে কি সুগারু স্টেট নেই? TSUGARU সুগারু স্টেট। সুগারু স্টেট ছবি তো পাঠিয়েছি তো, পেয়েছো কি? না ভুল বলছি আমি আমাদের। সুগারু স্টেট কি বলছো? এই যে একটু বড় করে নাও, বড় করে সুগারু স্টেট দেখতে পাচ্ছ? হ্যাঁ সবুজ দেখলাম। সুগারু স্টেট। সুগারু স্টেট এখানে দেখো। এখানে 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 একটা জায়গা আছে ওসাকা। এখানে দেখো ওসাকা। ওসাকা এখানে একটা জায়গা কি আছে? ওসাকা। ওসাকার নাম চেনা পড়ছে কি? ইম্পর্টেন্ট বলছি। ওসাকা আমাদের ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদ বলা হয়। যেমন ইস্টার্ন ম্যানচেস্টার কাকে বলা হয়? হ্যাঁ ইস্টার্ন ইস্টার্ন ম্যানচেস্টার বলা হয়। ইস্টার্ন ম্যানচেস্টার ওসাকা বলা হয়। আবার আবার এশিয়ান ম্যানচেস্টার বলা হয় সাংহাই। এই খুব ইম্পর্টেন্ট দেখো। একে বলা হয় ইস্টার্ন ম্যানচেস্টার। লিখে নাও ভুলে যাবে। ম্যানচেস্টার ইস্টার্ন ম্যানচেস্টার। আবার এশিয়ান ম্যানচেস্টার। এশিয়ান ম্যানচেস্টার বলা হয় কাকে? সাংহাইকে। কাকে বলা হয়? সাংহাই। সাংহাইকে বলা হয়। এখানে আছে দেখো হিরোশিমা। আর এখানে আছে তাহলে হিরোশিমা কোন আইল্যান্ডে আছে? হিরোশিমা না কোন আইল্যান্ডে আছে? হনসু আইল্যান্ড। হনসু এটা হোক্কাইডো, এটা হনসু, এটা কিউসু, এটা শিকোকু। আর এখানে আছে দেখো এটা হিরোশিমা আর এখানে আছে নাগাসাকি। হিরোশিমা আর নাগাসাকি। তাহলে হনসু আইল্যান্ডে কি আছে? হিরোশিমা। এখানে কি আছে? নাগাসাকি। ওকে হিরোশিমা আর নাগাসাকি। হিরোশিমা কত সালে হয়েছে? মানে 1945 তোমরা জানো। 1945 কত আগস্ট? 6 আগস্ট। আর এটা কত? 9 আগস্ট। এখানে যে বোমা ফেলা হয়েছিল তার নাম কি? লিটল বয়। এলবি লিটল বয়। এটা বলে ফ্যাট ম্যান। এখানে যে মানে যে পদ্ধতিতে পারমাণবিক বোমা তৈরি তার নাম কি? ইউরেনিয়াম। কি বলে? ইউরেনিয়াম। এখানে প্লুটোনিয়াম। ইউরেনিয়াম প্লুটোনিয়াম। এটা কি? ইউরেনিয়াম। ইউরেনিয়াম। ইউরেনিয়াম 235 দিয়ে কিন্তু পরমাণু বোমা তৈরি করা হয়। আর এটা কি দিয়ে তৈরি করা হয়েছিল? প্লুটোনিয়াম 239 ইউরেনিয়াম প্লুটোনিয়াম। যে বিমান থেকে বোমা ছাড়া হয়েছিল মানে পরমাণু ফেলা হয়েছিল সেটার নাম কি? B-52। B-52 দুটোর ক্ষেত্রে
B-52 বোমারু বিমান, B-52 বোমারু বিমান, ক্লিয়ার? B-52। আর এখানে আছে কি টোকিও, তোমরা সবাই জানো, টোকিও তোমরা সবাই জানো, টোকিও হচ্ছে ক্যাপিটাল, জাপানের ক্যাপিটাল। এখানে কি হক্কাইডো হনসু, ওকে। জাপান যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে দান করেছিল কে, সরি আন্দামান নিকোবর দ্বীপ, আন্দামান নিকোবরকে শহীদ এবং স্বরাজ নাম দিয়েছিল, কাকে? নেতাজি সুভাষচন্দ্র বোস নাম দিয়েছিল। তাহলে এই জাপান থেকে মোটামুটি হয়ে গেল। জাপান ধর্ম গার্জিয়ান, বজ্র প্রহার, মালাবার এক্সপ্রেস, ক্লিয়ার? তাহলে জাপান হক্কাইডো এবং হনসুর মধ্যে কি চলেছে? সুগাজু স্টেট। ভাবলে অবাক হয়ে যাবে শিক্ষার উপর কতটা জাপান মানে জোর দেয়। এই হনসু দ্বীপের একটা মহিলা মানে মানে মেয়ে অনার্স পাস করার জন্য হোক্কাইডো কলেজে পড়তো, এর জন্য শুধু একলার জন্য ট্রেন চালিয়েছে, মানে শিক্ষাকে এত জোর দিয়েছে। এটা হচ্ছে, এটা ইম্পর্টেন্স করছে, এডুকেশনকে এত ইম্পর্টেন্স দিচ্ছে, ওকে। হোক্কাইডো। নেক্সট টপিক কি আছে দেখো, নেক্সট